তো বন্ধুরা, আমি আবারও এসে গেছি আপনাদের সামনে। আমি হলাম ঠাকুরনগরের একজন সম্ভ্রান্ত শিক্ষিত মাস্টারমশাই পরিবারের সন্তান, কুসন্তান। আমি এসে গেছি। আমার চ্যানেলটা খুবই ছোট্ট ছিল। কিন্তু আমি আমার বউয়ের পরামর্শে রাত্রি ঠিক ১২টার সময় আমি মল থেকে ফিরে এসেই আমি আওড়াতে বসে যাব এবং ভিউজ নিয়ে নেব। যাতে কি হয়, আমার ওই ১০,০০০ টাকা স্যালারি শপিং মলের স্যালারিতে যদি চলবে না। ছোট, ছোট বাটা মাছ আর ছোট, ছোট তেলাপিয়া মাছকে আর কতদিন চালাবো? তো আপনারা আমাকে একটু সাহায্য করুন। নোটিফিকেশন পাওয়ার সাথে, সাথে দৌড়ে, দৌড়ে আসুন। আমার এই ভাট কথাগুলো শুনে যান। এবং আমি যে একজন শিক্ষিত মাস্টারমশাই পরিবারের বংশের সন্তান না, আমি কুসন্তান নিজেকে মনে করি। কারণ আমি আমার বউ যেমন বলে আমি তেমন চলি। আমার মেরুদণ্ড নেই। আমি বউয়ের মেরুদণ্ডের ওপর চলি। কারণ আমার নিজের অক্ষমতা। আমি আমার বউকে খুশি রাখতে পারব না। ৳৮,০০০ ৳১০,০০০ ৳১২,০০০ তো বোঝেনই সংসার চলে না। সেইজন্য আমি আমার বউয়ের কথায় আমায় চলতে হয়। আমার বউ যেটা বলবে সেটাই করতে হয়। এতদিন আমার বউ লোককে বরবিচুনি বলেছে। এখন আপনারা আমাকে বলুন বউ বিচুনি। আ কারণ আমি আমার বউকে বেচেই এই যে ৪০,০০০ ৬০,০০০ যে ভিউজ হচ্ছে, তো আমি আমার নিজের বউকে বেচেই খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, না হলে দেখুন, আমি যদি এই বউ বিচুনিকে সাপোর্ট না করি, তাহলে এই যে এই মার্বেল দেয়া যে রান্নাঘর বানিয়েছি, এই যে ওয়াশরুমে কোমোড বসিয়েছি, আমার কি এই ১০,০০০-১২,০০০ টাকার চাকরিতে হতো? কোনোদিনও হতো না। জলই গরম হয় না বন্ধুরা। তো সেইজন্য আমি আমার বউকে বেচতে বসেছি এবং আপনারা আমাকে সাহায্য করুন। আপনারা আমার পাশে থাকুন। আর কি বলব বন্ধুরা, আমি দার্জিলিংয়ে গেছিলাম। তো দার্জিলিংয়ে গিয়ে সেখানে চরম আকার ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না। আমাদের যে অশান্তিটা একটু, একটু করে শুরু হয়েছিল, সেটা অনেক বড় আকার ধারণ করে। তার ফলে হয়েছে কি, এই যে ওখানে গিয়ে সব রকম কথাবার্তা হয় যে কিভাবে নাটক করলে, কিভাবে স্ক্রিপ্ট পরপর সাজিয়ে গুছিয়ে লিখলে পরে কিভাবে আমার চ্যানেলটা ভিউজ হবে, আরো ভিউজ এ দাঁড়াতে পারবে। তো সেই সবগুলো ওখানে আমাদের সব হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আপনারা তো সব দেখছেনই। আ আমার বউ লাল জল থেকে নীল জল থেকে সবুজ জল থেকে সব খেয়ে ফেলেছে। আর নর্তকীর মতন সেজে সে নাচানাচি ঝুমাঝুমিও হয়ে গেছে। ঝুমা, ঝুমা লেলে সেসব হয়ে গেছে। যাই হোক, সেসবও হয়ে গেছে, পাটাপাট চুকে গেছে। এখন আপনারা সব জেনে গেছেন আমার বউয়ের কীর্তিকলাপ। তো এখন আপনারাই বলুন যে উম আ এটা মানে কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়, আমি জানি, কিন্তু কি করব? আ মানিয়ে গুছিয়ে নিন। আর আরেকটা কথা যেটা আমার বলার আছে, সেটা হলো আমি আমার বউকে খুব মিস করছি। আ বউয়ের চাইতেও বেশি ৩ বছরের যে শেরু আছে, আমি শেরু বাবাকে ভীষণ মিস করছি। আমি ভিডিওতে দেখছি শেরু বাবা ভালো নেই। সেজন্য আমি আমার বউ বেচুনি কে বলছি যে, "এসো আমার কাছে একদিনের জন্য, এসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকো। আমি তোমার পেছু, পেছু ঘুরবো। করে ঘুরে, ঘুরে বেড়াবো। তারপরে তুমি বাড়ি।" তো চলো বন্ধুরা, এটাই বলব। আমাদের যে YT ম্যাডাম আছেন, সবাই আখ্যা দেয় ম্যাডাম, ম্যাডাম করে। তো তার কানে সবাই মিলে চলো এই কথাটা তোলা যাক যে ২ জন মিলে YouTube এ যেরকমভাবে নোংরামি করে সবচাইতে বড় মিথ্যে কথা বলে যেইভাবে ভিউজ কামাচ্ছে দিনের পর দিন, হ্যাঁ? প্রমোট করছে মিথ্যাচারিতাকে। এটার কিন্তু বন্ধ হওয়া দরকার। উনি যখন মানবাধিকার কমিশনের একজন ম্যাডাম, তো স্বনামধন্য। তো আ আমরা চলো সবাই উনার কাছে গিয়ে আ এটা বলি, যাতে এই নোংরামিগুলো, এই যে টিপিক্যাল নোংরামি শুরু হয়েছে YT তে, এটা আগে উনি অনেক নোংরামি বন্ধ করেছেন। আ জানি অনেক রাতে লাইভও বন্ধ হয়েছে। তো এমনকি এই যে গালিগালাজ ভিডিও করে মানে করে করত, সেটাও কিছুটা বন্ধ হয়ে গেছে। তো এবার নেক্সট স্টেপ ওনার নেওয়া উচিত এই সুতপার ব্যাপারে। আমরা কিন্তু সবাই আশায় থাকবো যে এই ম্যাডামের অন্তত দৃষ্টি পড়ুক এই চ্যানেলটার উপরে, যাতে আমরা সবাই মিলে অন্তত একত্র হয়ে এই চ্যানেলটার বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে পারি। তো চলো বন্ধুরা, টাটা। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই পরিবারের সঙ্গে থেকো।